আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের নদীপথ দিয়ে বিএসএফ কর্তৃক ৭০ জনকে বাংলাদেশে পুশ-ইনের খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকার নদীপথ দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। তবে তারা বাংলাদেশি না ভারতীয় তা সঠিকভাবে জানা যায়নি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, মান্দারবাড়িয়া এলাকায় অনুপ্রবেশ করা ৭০ জনকে আটক করে টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। এছাড়া আরও কিছু সংখ্যক লোককে বিএসএফ বনের ভেতর রেখে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় কক্সবাজারগামী আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনা কবলিত বগি রেখেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে। প্রায় 2 ঘন্টা উদ্ধার কাজ শেষে ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করা হয়েছে। এর আগে গতরাতে চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধারের পর আজ ভোরে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এদিকে গতরাতে পয়েন্টম্যানের ভুল সিগন্যাল দেওয়ার কারণে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের 2 কোচ ভাঙ্গা বামনকান্দা জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা খুলনা, ঢাকা বেনাপুল ও ঢাকা রাজশাহী রুটে ট্রেন চলাচল 12 ঘন্টা ধরে বন্ধ রয়েছে। এদিকে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে ঈশ্বরদী ও খুলনা থেকে 2টি রিলিফ ট্রেন ও ক্রেন সহ শতাধিক কর্মকর্তা কর্মচারীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় পয়েন্টম্যানকে বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করেছে ছাত্র জনতা। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন আর অবরোধকারীরা কি বলছেন? আপনি দেখতেই পাচ্ছেন শাহবাগ এখনো অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং আন্দোলনকারীরা। তারা যেটি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 36 ঘন্টা অবরোধ করার পরও তারা কিন্তু এখানে অবস্থান করছেন। গত বৃহস্পতিবার তারা এই আন্দোলন শুরু করেন এবং টানা 18 ঘন্টা যমুনার সামনে তারা অবস্থান নিয়ে এরপরে বাইতুল মোকাররমে শুক্রবার অর্থাৎ গতকাল বাইতুল মোকাররমের সামনে তারা অবস্থান নেয়। এরপরে কিন্তু বিকেল থেকেই তারা এই শাহবাগে অবস্থান নিচ্ছেন এবং তাদের দাবি গুম, খুন, হত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং পিলখানার যে হত্যাকাণ্ডে যে চালিয়েছে আওয়ামী লীগ, তার জন্য তারা এই আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করছেন। এবং যেটি দেখেছি গতকাল যে বিভিন্ন রাজনৈতিক এবং অন্যান্য সংগঠনের যে নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিচ্ছেন। এখন এখানে তারা অবস্থান নিচ্ছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু টাঙ্গাইলে এই বিক্ষুব্ধ ছাত্র জনতার উপরে হামলা হয়েছে এমনটি তারা এখান থেকে অভিযোগ করেছেন এবং তারা যেটি বলছেন যে এমন হামলা অনবরত চললে তারা আরও বেশি বিক্ষোভ করবেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন থেকে যদি কোনো আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার সাপেক্ষে কোনো বিজ্ঞপ্তি না আসে তার এজন্য কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং সকাল 11টার পরে কিন্তু গণ অধিকার পরিষদ তারাও আন্দোলনে নামবেন এবং প্রধান উপদেষ্টার সাথে 5 সদস্যের একটি প্রতিনিধি দল তাদের সাথে আলোচনা করার কথাও রয়েছে। তো শাহবাগ থেকে আমার কাছে এটি ছিল এখন পর্যন্ত সর্বশেষ। ইফতেখার। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।